সাগর, যিনি সিনেটিক অনলাইন পোর্টালের মালিক, এবং আরেকজন সাজেদুল ইসলাম। এই তিনজনকে গ্রেপ্তার করি। পাশাপাশি আমরা যে লিঙ্কগুলো আছে সেই লিঙ্কগুলো অ্যানালাইসিসের কাজ করি, যে লিঙ্কে কোন কোন লিঙ্কে সেটা প্রকাশ হয়েছে। মূলত আমরা এখানে দেখি টেলিগ্রাম, একটা টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে এটা প্রথম প্রকাশ পায়, এবং সেটির মূলত কে কন্ট্রোল করে বা কারা করে সেটার ব্যাপারে আমরা আমাদের যে ডেডিকেটেড টিম আছে ডিবি সাইবার ইউনিট কাজ করছে। আমরা আশাবাদী যে 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 চ্যানেলগুলো থেকে এটা প্রকাশ হয়েছে, পাইরেসি করেছে, সেই চ্যানেলগুলোর মূল হোতাকে এবং কে কন্ট্রোল করে সেগুলো আমরা বের করতে পারবো, এবং এর সাথে অন্য যারা সংশ্লিষ্ট আছে তাদেরকেও আমরা আইনের আওতায় আনতে পারবো। ধন্যবাদ। কোনটা? ও পাইরেসিটা বললাম যে প্রথমে মূলত যেটা যে একটা টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে সেটা পাওয়া যায়। তা এটার ক্ষেত্রে আমরা তো কেবল আসামি এনেছি, তা আপাতত জিজ্ঞাসাবাদ চলছে। তাতে এইখানে অপারেটর আছে, একটা সিনেমা হলের অপারেটর আছে, ওনার আপাতত একেবারে ইনিশিয়াল স্টেজের জিজ্ঞাসাবাদে উনি যেটা বলেছেন যে দুজনের নাম বলেছেন যে যাদের মাধ্যমে উনি এটার পাইরেসি কপিটা পেয়েছেন। তা ওইটার ব্যাপারেও যাচাই বাছাই চলছে। যাচাই বাছাই চলে তাদের অবস্থান শনাক্ত করে এবং তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে যে বিভিন্ন ইয়াগুলো আছে, ওই আপনার লিঙ্কগুলো আছে, সেগুলো যাচাই বাছাই করে তাদেরকে আইনের আওতায় আনা হবে তাদের সংশ্লিষ্টতা থাকলে। আর অপর দুজন যারা, তারা তো তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা যেটা দেখতে পেলাম ইনিশিয়ালি যে তারা ঘোষণাই দিয়ে দিয়েছেন যে এটার পাইরেসি কপি আসছে। সুতরাং সেক্ষেত্রে সেলফ ডিক্লিয়ারেশন আছে, সেলফ ডিক্লিয়ারেশনের মাধ্যমে এটা পাইরেসি করেছে। তা পাইরেসি আসলে এটা একটা অপরাধ, যে অপরাধের কারণে এটা আমরা খুব সিরিয়াসলি নিয়েছি, এবং এটার সাথে অন্য যারা সংশ্লিষ্টতা যাদেরকে পাবো তাদেরকেও আমরা আইনের আওতায় নিয়ে আসবো। ধন্যবাদ। খুব ইনিশিয়াল স্টেজে কাজ চলছে আজকে। ধন্যবাদ। এটা তো বললেন স্যার, এটা তো আমরা তদন্ত সাপেক্ষে আমরা পরে বলবো। ঠিক আছে, খুব ইনিশিয়াল স্টেজে কাজ চলছে। আমরা কেবল এই যে আজকে আসামিদের নিয়ে এসে হাজির হলাম। তো কালকে তাদেরকে আমরা পাঠানোর পরে আবার এনে যদি জিজ্ঞাসাবাদ করে আমরা মানে এক্সটেন্ডেড ফরম্যাটে আরো তথ্যগুলো আমরা পাই। থ্যাংক ইউ।